জয় হিন্দ স্টুডেন্টস, গুড মর্নিং, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আজকে সময় কার্যর যে তোমাদের সিরিজটা চলছিল, সময় কার্যের যে ক্লাসটা চলছিল, সেই ক্লাসের প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস নিয়ে এসেছি। কারণ দুটো ক্লাস অলরেডি আমাদের হয়েছিল, যেগুলোতে তোমরা কনসেপ্ট শিখেছিলে। আজকের ক্লাসটি পুরোপুরিভাবে আমাদের সময় কার্যের 2024 এবং 2025 2024 এবং 25-এর দুই ইয়ারের এসএসসি জিডিতে যে সমস্ত কোশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এসছে, সেই সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের সামনে সমাধান করাবো। প্রত্যেক ক্লাসটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখবে, তবে বুঝতে পারবে যে জিডিতে কোন ধরনের অঙ্ক এসএসসি জিডিতে আমাদের সময় কার্য থেকে আসে। ঠিক আছে, এবার ডাব্লিউবি ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ আমি ক্লাসগুলো কিন্তু কম্বাইন্ড আকারে আনছি যে জিডি এবং ডাব্লিউবি দুটোরই যাতে হয়ে যায়। ঠিক আছে, এই কোশ্চেনগুলোর মধ্যে তোমার কতগুলো কোশ্চেন হচ্ছিল সেটা কমেন্টে জানাবে। আর সর্বোপরি আমি যে তোমাদের ক্লাসগুলো করিয়েছি সেটা কোন লেভেলে করিয়েছি এখানে বুঝতে পারবে যে জিডিতে প্রিভিয়াস ইয়ারে কোন ধরনের কোশ্চেন আসে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের থেকেও কিন্তু তোমাদের আপার লেভেলে কোশ্চেন করানো হয়। প্রথম কোশ্চেনটা দেখো কি বলেছে। প্রথম কোশ্চেনটা আমাদের 25 সালের আছে, 4/2/2025 থার্ড শিফটের কোশ্চেন। ঠিক আছে, 2025-এ মানে সদ্য যেটা হলো ফেব্রুয়ারি মাসে, সেটা বলেছে কোনো একটি উপার্জনের অর্থ কাজের ঘন্টার সাথে সমানুপাতিক। তো 6 ঘন্টা কাজ করে 324 টাকা উপার্জন করে, তো 29 ঘন্টা কাজ করলে কত টাকা হবে? নর্মাল কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। তুমি যত ঘন্টা কাজ করবে তোমার টাকাও তত বেশি হবে, যদি কাজ কম করো তোমার টাকাও কম হবে, এটাই স্বাভাবিক। তো কেউ একজন আছে 6 ঘন্টায় কত কাজ করে বলো তো? 324 টাকা ইনকাম করে। ঠিক আছে, তো আমাকে বলেছে 29 ঘন্টা কাজ করলে সে কত টাকা ইনকাম করবে। বাস নর্মাল বিষয়। 6 ঘন্টায় যদি 324 টাকা ইনকাম করে, 29 ঘন্টায় অবশ্যই বেশি টাকা ইনকাম করবে। 29 ঘন্টা অবশ্যই কী করবে? বেশি টাকা ইনকাম করবে। বেশি টাকা ইনকাম যদি করে তাহলে কোন সংখ্যাটা উপরে হয়? বড় সংখ্যাটা উপরে। বাই কত? 6 ইন্টু কত? 324। কাটাকুটি করো, 6 দিয়ে করলে 5 6 30, 4 6 24। যদি গুণ করো 4 নং কত হয়? 36, তাই তো? ইউনিটিতে আসবে 4 নং 36। বা তুমি যদি এখান থেকে দেখো গুণটা করলে কত আসছে, দেখো 4 নং 36, হাতে 3, 4 দুগুণি 8, 5 নং 45, আর 45 আর 8 হচ্ছে আমাদের 53 3, তাই তো? 53 3 45 আর হচ্ছে 8 না 6 হবে এখানে। হাতে কত থাকলে বলো তো? 5, 5 দুগুণি 10 15। তার মানে অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো? আমাদের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1566 টাকা। ঠিক আছে, উইদিন সেকেন্ড এই অঙ্কগুলো হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। ঋতু এবং কি আছে বলো দেখি। ঋতু এবং মনা একসাথে একটি বাড়ি রং করতে 18 দিন করে, তাহলে ঋতু আর কি আছে বলো? মনা কতদিন টাইম নিচ্ছে? 18 দিন। ঋতু একা করলে সেই কাজটি কতদিনে হয়? 27 দিনে হয়। কতদিনে হয়? 27 দিনে হয়। তাহলে করেছে সেই কাজটি মনা একা কতদিনে করবে? খুব ইজি কোশ্চেন, তোমাদের শিখিয়েছিলাম, যারা যাওনি বেসিক ক্লাসগুলো দেখবে। এটা এলসিএম কত হবে বলো তো? 54 হবে। তাহলে 18 দিয়ে করলে 3 18 54 আর 27 দুগুণি 54। তাহলে দুজনে মিলে ঋতু আর মনা একসাথে কত ইউনিট কাজ করছে? 5 ইউনিট। সরি, কারণ আমার এখানে ঋতু মনা তো দেওয়াই আছে না, তাহলে ব্যাপারটা বোঝো এখান থেকে। ঋতু মনা দুজনে মিলে কত ইউনিট কাজ করে? দুজনে মিলে দেখো 5 ইউনিট করে, কিন্তু ঋতু একা কত ইউনিট করে? 2 ইউনিট। তাহলে বলো মনা কতটুকু করলো? মনা করবে 3 থেকে 2 বিয়োগ করে দিলে কত ইউনিট বলো তো? 1 ইউনিট। বাস এইটুকুই অঙ্ক, এইটুকুই তোমাকে বুঝতে হবে যে ঋতু মনা 3 ইউনিট করছে, কিন্তু ঋতু একা কত ইউনিট করে? 2 ইউনিট। তাহলে বাকি 1 ইউনিট কে করে? মনা। তো কোশ্চেনে বলে সেই কাজটি মনা কত দিনে করে? মনা যদি কাজটি করে মোট কাজ কত দিন বলো তো? 54 ইউনিট। প্রত্যেক দিনে 1 ইউনিট করে। তাহলে মনা সেই কাজটি কত দিনে করবে? 54 দিনে। 54 দিনে মনা সেই কাজটি করতে হবে। 54 দিন মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো বলো এবার, এখনও পর্যন্ত তোমরা দুটো অঙ্ক করলে, এটাও ওই সেম ডেটেরই 25-এর কোশ্চেন, 4 ফেব্রুয়ারি থার্ড শিফটের কোশ্চেন। এইবার তোমরা একটু বলো আমাকে যে কোথায় মনে হচ্ছে দুটো কোশ্চেন যে করলে এই টাইপের কোশ্চেন করায়নি, এর থেকে হার্ড লেভেলের কোশ্চেন কিন্তু তোমরা করেছো। ঠিক আছে, জাস্ট প্র্যাকটিসটা প্রপারলি থাকলে তুমি পারবে। এই জন্য তোমাদের বারবার আমি বেসিক যে টাইপ ওয়াইজ তোমাদের করাচ্ছি, সেই টাইপগুলোকে তোমরা ধ্যান দাও, যে কতগুলো টাইপ আমি বলছি, 40টি 50টি টাইপ যদি বলি, ওই টাইপ যদি তুমি পড়ো, যে কোনো এক্সামে তুমি বসো, যে কোনো গভর্নমেন্ট জবের এক্সামে বসো, তোমার কোনো সমস্যা হবে না। ওই টাইপগুলোকে ফোকাস করো, এই জন্য বারবার আমি টাইপগুলোকে ফোকাস করো। ঠিক আছে, কারণ স্টুডেন্ট অনেকে আছে এসে জাস্ট প্রিভিয়াস ইয়ার দেখে প্র্যাকটিস দেখে চলে যাবে, হয় না, ভিতটা স্ট্রং করা যায়। 7 মার্চ 2024-এর কোশ্চেন। ঠিক আছে, 4th শিফটের কোশ্চেন। 24-এ যেহেতু 4টা শিফটের কোশ্চেন হয়েছিল, দেখো অমন এবং রমন একসাথে একটি কাজ 7.5 দিনে করে। ধরো অমন এ আর প্লাস রমন কত দিনে করে? 7.5 দিনে লিখে নিলাম। রমন এবং গগন, তার মানে রমন প্লাস গগন দিয়ে জিকে বোঝাচ্ছি, কদিনে করে? 10 দিনে করে। ঠিক আছে, আবার গগন এবং আমন, গগন প্লাস কত আছে বলতো? অমন, এটা কত দিনে করে? এটা 20 দিনে করে। দেখো এই ধরনের অঙ্ক করেনি,
এই ধরনের অঙ্ক করিয়েছি, কারণ কি প্রত্যেকে কবার করে আছে, দুবার করে আছে, তাহলে এই ধরনের দুবার তিনবার সব 20, তাহলে লসাগু যদি করো তুমি 20, 30 হবে না 60 হবে, ঠিক আছে। 60 যদি তুমি বলো 60 দিয়ে 75কে 5, 4 15 দুগুণি 60, তাহলে 4 দুগুণি 8 হচ্ছে এটা, ঠিক আছে। এটা ভাগ করলে কত 6, এটা ভাগ করলে 3, তাহলে ব্যাপারটা বোঝো। 8 6 14, 3 কত 17 ইউনিট কাজ হয়। কখন? যদি অমন, রমন আর গগন একসাথে থাকে। কিন্তু কথা হচ্ছে এটা কি হয় বলো তো, 2 গুণ হবে। কেন 2 গুণ হবে? কারণ প্রত্যেক কবার করে আছে, দুবার করে। তাহলে আমরা যদি সেখান থেকে দেখি যে 3 জনে মিলে কাজ করলে 17/2 মানে কতটুকু বলো তো, 8.5 ইউনিট কাজ করে। এই জায়গাটা বুঝবে যে 3 জনে মিলে যদি কাজ করে 8.5 ইউনিট কাজ হবে। কেন? কারণ প্রত্যেকে তো দুবার করে আছে, তাহলে দুবার করে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ করতে হয়, 3বার করে থাকলে 3 দিয়ে ভাগ করি। কোশ্চেনটায় কী বলেছে, গগন একা কত দিনে করবে, ভালো করে বুঝবে। গগন এখানে আছে, গগন এখানে আছে, তাহলে আমরা কোন ভ্যালুটা নিতে পারি যে গগন বেরোবে, ভালো করে বোঝো। 3 জনে মিলে 8.5 ইউনিট কাজ করে, তাহলে এখান থেকে 3 জন তো অমন, রমন, গগন 3 জনই আছে, তাহলে সেখান থেকে যদি গগনকে বাদ দিতে হয় তাহলে দেখো এই জায়গায় কে কে আছে, অমন এবং রামন আছে। অমন রামন মিলে কত ইউনিট করে, 8 ইউনিট, আর সাথে গগন হলে কতটুকু করবে, 8.5 ইউনিট। ভালো করে ব্যাপারটা বোঝো। এই দুটো কেন নিলাম না, কারণ দুটোর মধ্যেই গগন লুকিয়ে আছে। তাহলে এখানে গগন না নিয়ে গগন যদি এখান থেকে বিয়োগ করে দিই, মানে 3 জনে মিলে 8.5, আর অমন রামনকে বাদ দিলে তাহলে গগন প্রত্যেক দিন কত ইউনিট কাজ করে বলো, 8.5 বিয়োগ কতটুকু বলো, 8, তার মানে বলতে পারি 0.5 বা হাফ ইউনিট কাজ করে। তাহলে মোট কাজটা করতে কতদিন লাগবে, তার মোট কাজটা করলে 60 বাই কত 0.5, এটা কাটাকুটি করলে দেখবে ডাবল দিন মানে 120 দিন হয়ে যাবে। 120 দিনে সে কাজটা করতে পারবে, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা নর্মাল বিষয়, প্রত্যেকদিন হাফ ইউনিট করে, তো 60 ইউনিট করতে তার কতদিন লাগবে, 60 ইউনিট করতে তার কিন্তু ডাবল টাইম লাগবে। বলো এই টাইপটা করায়নি, এই টাইপটা করায়নি, এর থেকে হার্ড লেভেলে করিয়েছি, ঠিক আছে। তাহলে যত অঙ্ক করাচ্ছি তোমাদের সেই লেভেলেই কিন্তু করাচ্ছি, যাতে তোমরা চিঠিতে গিয়ে কোনো কনফিউশন তোমার না থাকে। এটা দেখো ওই সেম শিফটের কোশ্চেন আছে, এটা সেকেন্ড শিফট, আগেরটা কত শিফট ছিল, আগেরটা 4th শিফট, এটা সেকেন্ড শিফটের কোশ্চেন, সেই ডেটেই। 24 জন পুরুষ 9 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, তারা কাজ শুরু করার 3 দিন পর আরও 8 জন পুরুষ তাদের সাথে যোগ দেয়, বাকি কাজ শেষ হতে তাদের কতদিন সময় লাগে। দেখো এই অঙ্কগুলো বিভিন্নভাবে করা যায়। আমি যদি তুমি বলে দিয়ে তৈরাসিক পদ্ধতিতে করি, হ্যাঁ তাও করবো। M1 D1 দিয়ে করা যায়, তো জাস্ট বিভিন্নভাবে করা যায়, যেহেতু কনসেপ্টটা ভালো বোঝা যায় হচ্ছে আমার তৈরাসিকে, সেই জন্য তৈরাসিক করাচ্ছি। M1 D1 দিয়ে করতে পারো। দেখো প্রথমে বোঝো, 24 জন ম্যান ধরলাম, কতদিনে করতে পারে, 9 দিনে। এবার কোশ্চেনে বলেছে তারা কতদিন কাজ করেছে বলো, 3 দিন। তাহলে 3 দিন কাজ করলে 24 জন লোকের, 24 জন ম্যানের কয়দিন কাজ আছে বলো, 6 দিনে কাজ আছে। এই জায়গাটা বোঝো, 9 দিনে কাজ করতে পারে, কিন্তু 3 দিন পর, তার মানে 3 দিন তারা কাজ করে নিয়েছে। 3 দিন যদি কাজ করে নেয় তাহলে 24 জন লোকের কত দিনে কাজ বাকি আছে বলো তো, 6 দিনে। এবার বলছে 3 দিন পর আরও 8 জন পুরুষ যোগ হয়, তাহলে এইবার পুরুষ কতজন হয় বলো তো, 24 যোগ কত 8, তাহলে কতজন পুরুষ আছে বলো তো, 32 জন। তাহলে 32 জন পুরুষ কাজটা কি কম দিনে করবে না বেশি দিনে করবে, এইটুকুই অঙ্ক। এই জায়গাটা পূর্বে ছিল 24 জন পুরুষ 9 দিনে করে, কিন্তু 3 দিন তো কাজ করে নিয়েছে, তাহলে অবশিষ্ট কতদিন আছে, কারণ এগুলো অঙ্কে অবশিষ্ট ধরে করি। 24 জন পুরুষের কয়দিনে কাজ বাকি আছে, 6 দিনের। তাহলে আমাকে কোশ্চেন বলেছে এবার আরও 8 জন যুক্ত হলে 32 জন পুরুষ কদিনে করবে, কম দিনে করবে, যেহেতু লোক বেড়েছে। কম দিনে করলে কোন সংখ্যা উপরে, ছোটো সংখ্যা উপরে, নিচে কত 32 ইন্টু কত বলো তো 6। তাহলে কাটাকুটি যদি তুমি করো, কাটাকুটি করলে 4 দিয়ে 4 6 24, 4 8 32, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, তাহলে 3 6 কত, আরও 2 দিয়ে কাটলে কত, 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 9/2 মানে কত বলো তো 4.5 ডেজ। 4.5 ডেজ, 4.5 ডেজ অপশন আছে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বলো কত ইজিলি কিন্তু এই অঙ্কগুলো করা যায় যদি তোমার প্রপার প্র্যাকটিস থাকে। এই জন্য বারবার বলি, বেসিক ক্লাসগুলো যে আমি দিচ্ছি, কনসেপচুয়াল ক্লাসগুলো দিচ্ছি, তুমি যদি অঙ্ক শিখতে যাও সেই ক্লাসগুলো দেখো। প্র্যাকটিস ক্লাস তুমি পারবে, সেই এক্সামে গিয়েও পারবে যদি কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার থাকে। কনসেপ্টটা মোস্ট ইম্পর্টেন্ট, কনসেপ্ট হচ্ছে কিং, ঠিক আছে। এগুলো আমি তোমাদের করিয়েছি, ঠিক আছে। যদি কনসেপ্ট সমস্যা থাকে তুমি গিয়ে দেখে নেবে। 24 ফেব্রুয়ারি এটা সেকেন্ড শিফটে, মানে জাস্ট আগের শিফটে যেটা হলো সেটাই। এবং বিয়ের চেয়ে 4 গুণ ভালো একজন কর্মী, তারা একসাথে 84/15 দিনে কাজ সম্পন্ন করতে, এ একা কত দিনে করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই রকম অঙ্ক যখনই থাকবে অনেকেরই সমস্যা হয় যে আমরা পারি না স্যার, এই যে 84/15 দিন যখনই বলেছে এটা আমরা ঠিক বুঝি না, এই জিনিসটা আমাদের কনফিউজ হয়। তাহলে একটু ব্যাপারটা ভালো করে বোঝো। আগে এ বিকে তুমি দেখো, এ এবং বি কি বলেছে কোশ্চেনে, এ হলো বি এর চেয়ে 4 গুণ ভালো কর্মী, তাহলে বি যদি 1 ইউনিট কাজ করে, এ কত ইউনিট কাজ করে বলো তো, 4 ইউনিট, হ্যাঁ কি না।
বি যদি 1 ইউনিট কাজ করে একদিনে ধরো, কারণ যেহেতু দিন বলেছে, এ 4 ইউনিট কাজ করে নেবে। তো দুজনে মিলে কতটুকু কাজ করে বলো? দুজনে মিলে কতটুকু কাজ করে? 5 ইউনিট, হ্যাঁ কি না? এটা ক্লিয়ার? দুজনে মিলে 5 ইউনিট কাজ করবে। এইবার কোশ্চেনে বলেছে যে তারা একসাথে কাজটি করলে 15 দিনে শেষ করতে পারে। তাহলে মোট কাজ আমরা কি জানি বলো? 84/15 দিনে করতে পারি। মোট কাজ কীভাবে বের করি বলো তো? মোট কাজ আমরা কীভাবে বের করি? তারা দুজনে মিলে 5 দিনে কাজ করতো, তাই না? এবং প্রত্যেক দিন 5 ইউনিট করে করতো এবং কত দিনে শেষ করতো, এটাই মোট কাজ। এটা কী করে দেবো? গুণ করে দেবো। ব্যাপারটা ভালো করে বোঝো। আমি আগেও তোমাদের বুঝিয়েছি মোট কাজ মানে কি, প্রত্যেক দিন তোমরা কতটুকু কাজ করছো এবং কত দিনে করছে গুণ করতে হবে। তাহলে প্রত্যেক দিন তারা 5 ইউনিট করে কাজ করে এবং কত দিনে কাজ করে? 84/15 দিনে। এটা যদি গুণ করে দিই তাহলে গুণ করলে যে মানটা বেরোবে সেটাই তাদের মোট কাজ, সেটাই তাদের মোট কাজ। কারণ প্রত্যেক দিন এবি 5 ইউনিট করে এবং 84/15 দিনে করে। তো কাটাকুটি যদি করো 3 5 কত বলো তো? 15। 3 দিয়ে করলে 3 2 6, 3 8 24। তাহলে মোট কাজ হচ্ছে কত বলো তো? 28 একক। তাহলে মোট কাজটা কত একক বলো তো? 28 একক, হ্যাঁ কি না? এইবার কোশ্চেনে বলেছে এ একা কাজটি কত দিনে করবে। এ যদি একা কাজটি করে, এ প্রত্যেক দিন কত ইউনিট করে বলো? 4 ইউনিট। তাহলে 28 ইউনিট করতে তার 4 দিয়ে ভাগ করে দেবো, কদিন লাগবে? 7 দিন লাগবে। বাস, অঙ্ক শেষ। 7 দিন মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এই সমস্ত অঙ্কে জাস্ট এই বেসিক জায়গাটা যদি তুমি বুঝতে পারো, তোমার কাছে অঙ্ক ইজি। যে মোট কাজ কীভাবে বের করি? প্রত্যেক দিনের কাজ এবং ইন্টু দিন। তাহলে ইন্টু দিন যেহেতু দেওয়াই আছে, সেখান থেকে আমি মোট কাজ বের করতে পারি। চলো, এখনও পর্যন্ত কার কতগুলো হয়েছে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটা 24/2 সেকেন্ড শিফটের কোশ্চেন, কারণ এই শিফটে অনেকগুলো কোশ্চেন এসেছিলো, ঠিক আছে? 25 জন শ্রমিক 10 দিনে একটি প্রাচীর বানাতে পারে, তাহলে 20 জন শ্রমিক অনুরূপ প্রাচীর কত দিনে বানাতে হবে? খুব ইজি। 25 জন শ্রমিক কত দিনে করতে পারে? 10 দিনে। তাহলে 20 জন শ্রমিক কত দিনে করবে? কম দিনে করবে, মানে বেশি দিনে করবে, লোক যেহেতু কমেছে বেশি দিনে করবে, তাহলে বড় সংখ্যা উপরে। তাহলে 25 বাই কত বলো তো? 20 ইন্টু কত বলো তো? 10। 0 0 কাটো, 25/2 মানে 12.5। তো 12.5 কোথাও আছে? 12.5 নেই, এটাই অ্যান্সার দেওয়া আছে 25/2। 25/2 মানে হচ্ছে আমাদের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? এগুলো অঙ্ক আবারও বলছি M1 D1 করা যায়, কিন্তু বেসিক অঙ্ক যেভাবে ইচ্ছা তুমি করতে পারো। এই অঙ্কটা একটু ভালোভাবে দেখো। এটা জানুয়ারি 2023 কোশ্চেন আছে, 23-এ কোশ্চেন দু একটা এসছে, কারণ 23-এ তোমরা জানো কোশ্চেন হার্ড হয়েছিল, সেই জন্য 2-4টা কোশ্চেন 23-এরও নিয়েছি, ঠিক আছে? এবার কোশ্চেনটা দেখো কি বলেছে। কোশ্চেনটা আমাকে বলেছে সোনাল, কৃতি এবং প্রীতি একসাথে কাজ 6 দিনে করে। ধরো সোনাল, কৃতি আর কি আছে? প্রীতি। কয় দিনে করতে পারে? 6 দিনে করে। যদি কৃতি এবং প্রীতি 30 দিনে এবং 18 দিনে করে, তাহলে কৃতি কত দিনে করে? 30 দিনে। প্রীতি কত দিনে করে? 18 দিনে। বাস, এখান থেকে এলসিএম করো। এলসিএম কত হবে বলো তো? এটা 90 হবে। কত হবে? 90 হবে, হ্যাঁ কি না? তাই তো বলেছে কৃতি প্রীতি, হ্যাঁ। তাহলে 6 দিয়ে করলে 6 15 কত বলো তো? 90। আচ্ছা, তারপরে 3 ইউনিট আর কত ইউনিট বলো তো? 18, 5 18 90। এইবার ব্যাপারটা বোঝো, ঠিক আছে? 5 18 90, 6 15 90, ঠিক আছে? এইবার তুমি ব্যাপারটা ভালো করে বোঝো। 3 জনে মিলে কত মিনিট কাজ করে বলো? 3 জন যখন একসাথে থাকে তখন কত মিনিট কাজ করে? তখন কত ইউনিট কাজ করে? 15 মিনিট। কিন্তু আমি দেখি কৃতি আর প্রীতি কত ইউনিট কাজ করে? 5 3 8 ইউনিট কাজ করে। কোশ্চেনে আমাকে বলেছে সোনাল একা কত দিনে করবে। তাহলে কৃতি আর প্রীতিরটা সোনালের থেকে যদি বাদ দিই, তাহলে কৃতি এবং প্রীতি টোটালের থেকে বাদ দিলে সোনাল পেয়ে যাব, হ্যাঁ কি না বলো? তাহলে আমরা বলতে পারি 3 জনে মিলে 15 মিনিট করে, তাহলে সোনাল একা কতটুকু করবে? কারণ কি 15 মিনিট 3 জনে মিলে, কিন্তু কৃতি আর প্রীতি কত ইউনিট করছে? 8 ইউনিট। তাহলে সোনাল প্রত্যেক দিন কত ইউনিট করে? 7 ইউনিট। তাহলে মোট কাজ সোনাল কত দিনে করবে? 90/7 ভাগ করে দাও। 90/7 ভাগ করলে 7 13 91, 90/7 দিয়ে দেওয়া আছে। অপশন ডি ইজ দ্য সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝলে? বলো এগুলো অঙ্ক করতে কতক্ষণ টাইম লাগবে তোমাদের? আমি জাস্ট পুরুষ মহিলা বালকের অঙ্কগুলো করাইনি, সেই অঙ্কগুলো আজকে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। যদি দরকার হয় সময় কার্যের আরও ক্লাসের আমাকে বলবে। এবার তোমরা বলো কোনটা তোমাদের হচ্ছে না, ঠিক আছে? এই কোশ্চেনটাও 23 জানুয়ারি 2023 সালে সেকেন্ড শিফটের কোশ্চেন। দেখো 2023 সাল কেন কঠিন নিজেরাও এখন বুঝতে পারবে। এই কোশ্চেনটা বলেছে একটি কাজ 10 জন পুরুষ 8 দিনে এবং 10 জন মহিলা 7 দিনে করতে পারে। 10 জন মহিলা এবং 10 জন পুরুষ একান্তর দিনে, মানে একদিন অন্তর অন্তর কাজ করলে শেষ হতে কতদিন? প্রথম দিন মহিলা দ্বারা শুরু হলে কতদিন সময় লাগবে? এই অঙ্কটা আমি একদম লাস্টে করাচ্ছি, যদি কেউ পারো কমেন্ট করো, যদি কেউ এটা করতে পারো কমেন্ট করো, আর অন্যথায় আমি এই অঙ্কটা লাস্টে করাচ্ছি। কেন করাচ্ছি? কারণ এই অঙ্কটা তোমাকে একটুখানি ভাবতে হবে, একটুখানি ডেপথে যেতে হবে, ঠিক আছে? আগে যেগুলো করিয়ে নিই, শর্ট পরে করাচ্ছি। পি কিউ আর একটি কাজ 38 দিনে করতে পারে, তাহলে বলতে পারি পি কিউ আর কত দিনে করতে পারে?
38 দিনে। ঠিক আছে, বুঝলাম। কিউ এবং আর কাজটি 76 দিনে করতে পারে। আচ্ছা, কিউ আর কত দিনে করে? 76 দিনে করতে পারে। তো বলছে পি একা কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লাগবে। তা তুমি এখান থেকে লসাগু কত হবে? 76 হবে। এখানে কত ইউনিট হচ্ছে? 2 ইউনিট। এখানে কত ইউনিট? 1 ইউনিট। এবার ব্যাপারটা বোঝো যে অঙ্কটা কী করতে হবে। পি কিউ আর তিনজনে মিলে কত ইউনিট করছে? 2 ইউনিট। আর কিউ আর কত ইউনিট করছে? 1 ইউনিট। তাহলে পি কতটুকু করবে বলো তো? পি করবে কতটুকু? 1 ইউনিট। এটাই তো পি করছে না? পি কিউ আর 2 ইউনিট করছে, আবার কিউ আর 1 ইউনিট করছে, তাহলে বাকি 1 ইউনিট কে করে? পি করে। তাহলে কোশ্চেনে বলেছে মোট কাজটা করতে পি এর কতদিন সময় লাগবে? পি এর 76 বাই কত 1, তার মানে কত হচ্ছে? 76 দিনই সময় লাগবে। 76 দিন মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, দেখো এটা 7 ফেব্রুয়ারি, এটা আই থিঙ্ক 2024 সালের কোশ্চেন, যেহেতু ইয়ারটা আসেনি। 24 সালেরই কোশ্চেন হয়তো হবে, 24 কি 25-এর হবে। ঠিক আছে, 24-25 হতে পারে। 25-এ কি ফেব্রুয়ারিতে এক্সাম হয়েছিল মনে পড়ছে না, 24-25 কিছুটা হবে, যেহেতু আসেনি। রোহন এবং কি আছে দেখো, রোহন এবং মোহন যথাক্রমে 10 দিন এবং 12 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। কাজটি সোহন শুরু করে বিকল্প দিনে কাজ শুরু করলে কাজটি করতে হলে কতদিন সময় লাগবে। এটা হচ্ছে অন্তর অন্তর, যে আমরা অঙ্কগুলো পাই না অন্তর অন্তর, সেটা অন্তর অন্তর যে অঙ্কগুলো হয় সেটা। দেখো, রোহন কাজটা করে কত দিনে? 10 দিনে। সোহন কত দিনে করে? 12 দিনে। লসাগু কত হবে? 60। এখানে কত ইউনিট? 6 10 60, 5 12 60। দুজনে মিলে কত ইউনিট করে? 11 দিনে। কিন্তু কথাটা হচ্ছে এখানে বোঝো, এই জায়গাটা বোঝো, দুজনে মিলে 11 ইউনিট করে একদিনে, কিন্তু তারা একদিন তো আসে না। প্রথম দিন আসে রোহন, তারপরের দিন আসে, আচ্ছা কী বলেছে, কাকে দিয়ে শুরু হয়? কাজটি সোহনকে দিয়ে। প্রথম দিন সোহন, তারপরের দিন রোহন, আবার সোহন, আবার রোহন, এইভাবে চলতে থাকে, মানে এই পেয়ারে কাজটা হয়। প্রথম দিনে সোহন এসে 6 ইউনিট করে, তাই তো না? সোহন এসে 5 ইউনিট করবে, আর পরের দিন এসে কী করবে বলো তো? 5 ইউনিট করবে। পরের দিন এসে রোহন 6 ইউনিট করবে, আবার পরের দিন 5 ইউনিট, আবার 6 ইউনিট, এইভাবে চলছে। তাহলে আমরা বলতে পারি যে মোট 2 দিনে, কত দিনে বলো তো? 2 দিনে 11 ইউনিট কাজ হয়। এই জায়গাটা বোঝো, মোট কত দিন হলো? 2 দিন। 2 দিনে কত ইউনিট কাজ হয়? 11 ইউনিট কাজ হয়। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক যখন থাকে, মোট কাজ কত ইউনিট? 60 ইউনিট। এটার গুণ করে কাছাকাছি যেতে হয়, এটাও গুণ করে দেবো। তারপরে ভালো করে বুঝবো ব্যাপারটা, সেটা বলছি। 2 দিনে 11 ইউনিট, তাহলে 11 গুণিতক কত হয়? 55 হয়, হ্যাঁ কি না? কত গুণ করলে বলো? 55 হয়, কত গুণ করলে? 5 গুণ করলে। কত গুণ করলে? 5 গুণ করলে। এটা কত গুণ করে দেবো? 5। তাহলে এইদিকেও সময়টাও 5 গুণ করে দেবো, 5 দুগুণে 10। তাহলে 10 দিনে কত ইউনিট কাজ হচ্ছে বলো? 55 ইউনিট। ক্লিয়ার? কারণ কাছাকাছি যেতে হবে, কারণ 11 দিয়ে তো 60কে যায় না। এবার তুমি বোঝো 11তম দিনে আবার কি আসবে বলো? 11তম দিনে দেখো, প্রথমে সবার প্রথমে কি আসছে? সোহন আসছে না? সোহন দিয়ে শুরু হচ্ছে, আবার এখানে সোহন আসবে। তাহলে 11তম দিনে কি আসবে? সোহন। সোহন এসে কত ইউনিট করে বলো তো? 5 ইউনিট করে। তাহলে 5 ইউনিট যদি করি, তাহলেই তো মোট কাজ 60 ইউনিট হয়ে গেল না? তাহলে বলতে পারি মোট কাজটা কতদিন হলো? 11 দিন। 11 দিন মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। 11 দিন মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে জিনিসটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, প্রত্যেকটি কমেন্ট করো যে ঠিকঠাক বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, ঠিকঠাক বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু চলছে এই টাইপটা অন্তর অন্তর। যারা বুঝবে না একটু দেখে নেবে, আর তাও যদি সমস্যা থাকে বলবো যে আমার বেসিক ক্লাস ম্যাথ শেখার যে ক্লাস যেগুলো, সেগুলোতে আসো। ঠিক আছে, এটা দেখো 2023 সালের 1 ফেব্রুয়ারির কোশ্চেন, ফার্স্ট শিফটের কোশ্চেন। 12 জন পুরুষ একটি কাজ 9 জন মহিলা 36 দিনে একটি কাজ করতে পারে, তবে 16 জন পুরুষ এবং 18 জন মহিলা ওই কাজ কতদিনে করতে পারে। ভালো করে ব্যাপারটা বোঝো। 12 জন পুরুষ বা 9 জন মহিলা, এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে এবং এই ধরনের অঙ্ক গিয়ে কনফিউজড হয়। বা দেওয়া আছে, পরে ও দেওয়া আছে। দেখো 12 জন পুরুষ বা মানে সমান সমান দিতে পারি কতজন? 9 জন মহিলা। ঠিক আছে, কাজটা কতদিনে করে বলো তো? কতদিনে করে? 36 দিনে করে। তো আমাকে বলেছে 16 জন পুরুষ আর কত আছে? 18 জন মহিলা সেই কাজটা কতদিনে করবে। তো আমি এখান থেকে একটা জিনিস বুঝতে হবে যে প্রথমে সমান সমান বা অবলিক দিতে পারো, তার মানে কি হয় পুরুষ দিয়ে করাবে অথবা মহিলা দিয়ে করাবে। 12 জন পুরুষ করলেও 36 দিন লাগে, আর 9 জন মহিলা করলেও 36 দিন লাগে। কিন্তু পরবর্তীতে ও বলেছে, ও মানে কি মহিলা থাকবে 18 জন এবং পুরুষ থাকবে কতজন? 16 জন। তাহলে কথা হচ্ছে এখান থেকে পুরুষ এবং মহিলাটা দেখো, যদি করো তুমি 4 দিয়ে করলে 3 4 12, 4 জন পুরুষ ইজিক্যাল টু 3 3 9, 3 জন মহিলা। এই যে ব্যাপারটা এইটাই বের করতে হবে তোমাকে। আমি 3 দিয়ে কাটলাম সবাইকে,
3 4 12, 3 3 9, 4 জন পুরুষ ইজিক্যাল টু কয়জন মহিলা? 3 জন মহিলা। এবার কোশ্চেন আমাকে বলেছে যে কোনো একটা ধরে করো, তুমি হয় পুরুষ ধরে করো অথবা মহিলা ধরে করো, তুমি যেটা ধরে করবে সেটা দিয়েই কিন্তু অ্যান্সার মিলবে। তো ধরো আমি অঙ্কটাকে মহিলা ধরেই করছি, কারণ মহিলা ধরলে আমার ইজি হবে, কারণ এখানেও 18 আছে, এখানেও 18 আছে, 9 18 কাটাকুটি যাবে। তাহলে 9 জন মহিলা ধরে যদি করি, 9 জন মহিলা কয় দিনে করে? 36 দিনে। তাহলে আমাদের এখানে দেখো মহিলা কজন আছে? 9 জন তো আছেই, এই পুরুষটাকে কনভার্ট করতে হবে না? ভালো করে ব্যাপারটা বুঝো। আমি কাদের দ্বারা কাজটা করাচ্ছি? মহিলার দ্বারা। পুরুষ দ্বারাও করতে পারি, কোনো আপত্তি নেই, তোমার যেটা ইচ্ছা করতে পারো। আমি মহিলা দিয়ে করছি, মহিলা 9 জন মহিলা কদিনে করছে? 36 দিনে। তাহলে এখানে 18 জন মহিলা তো আছে, এটা কি কনভার্ট করতে হবে? না, কনভার্ট করতে হবে কি পুরুষটাতে। ব্যাপারটা বোঝো, পুরুষ 16 জন, তাহলে 4 জন পুরুষ মানে 3 জন মহিলা, তাহলে পুরুষ কতজন হলো? 16 জন। তাহলে কয় গুণ হলো? 4 গুণ। তাহলে এদিকে কয় গুণ হয়ে যাবে? 4 গুণ। তাহলে আমরা বলতে পারি 16 জন পুরুষ সমান সমান কয়জন মহিলা? 12 জন মহিলা। তাহলে এখানে থাকলো 12 জন মহিলা, আর সাথে আরও দিল কতজন মহিলা? 18 জন মহিলা। তাহলে মোট মহিলা কতজন হলো বলো? 30 জন। 30 জন মহিলা সেই কাজটা কতদিনে করে, বাস এটুকু বুঝবে, ভালো করে বোঝো। আমি কাজটা মহিলা দ্বারা করেছি, এই মহিলাটাকে কনভার্ট করবো না, পুরুষটাকে কনভার্ট করবো। 4 জন পুরুষ মানে 3 জন মহিলা, তাহলে 16 জন পুরুষ, 4 থেকে 16 কত গুণ? 4 গুণ। তাহলে এদিকেও 4 গুণ, 12 জন মহিলা। 12 18 কতজন মহিলা? 30 জন মহিলা। তাহলে যে কাজটা 9 জন মহিলা 36 দিন লাগে, 30 জন মহিলা কম দিন লাগবে, কারণ যেহেতু কাজ লোক বেড়েছে, 3 দিন সময় কম লাগবে। তাহলে কম হলে 9 কত? 30 ইন্টু কত বলো তো? 36। কাটাকুটি করো, 3 3 9, 3 10 30, আর এটা কাটলে 5 2 10, আর 18 2 36, 3 18 কত হয় বলো তো? আচ্ছা, 3 18 54, 54 কত বলো তো? 5। কাটাকুটি করে দাও, আছে কিছু অপশন? নেই। তাহলে 54 দিয়ে যদি করো একবারে, 5 10 50, বাই কত? 4। তাহলে উপরে 4 বাই কত? 5 দিন। এটা হয় অ্যান্সার। 10 সমস্ত 4/5 মানে অপশন ডি ইজ দ্য অ্যান্সার। এই ধরনের অঙ্ক তুমি পাবে, যেমন একটু আগে বললাম সেটাও এই ধরনেরই, কিন্তু একটু আলাদা, ঠিক আছে? ভালো করে ব্যাপারটা বুঝবে তবেই কিন্তু হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এটাও 23/1 সেকেন্ড শিফটের কোশ্চেন আছে, ঠিক আছে? 23-এর কোশ্চেন কিছু নিয়েছি যেগুলো কোশ্চেনগুলো কঠিন। মনীষ একটি কাজ 7 দিনে করতে পারে, অনিল একই কাজ 6 দিনে করতে পারে, ঠিক আছে? সম্পূর্ণ কাজের জন্য ধার্য মজুরি 390 টাকা। তো যদি তারা কাজটি সম্পূর্ণ করতে উভয়ে একসাথে কাজ করে, তাহলে মনীষ কতটা? খুব ভালো করে বুঝবে কোশ্চেনটা। মনীষ এবং কে আছে? অনিল। মনীষ কত দিনে করে? 7 দিনে করে। অনিল কত দিনে করে? অনিল কত দিনে করে বলো তো? অনিল করে সেই কাজটা কদিনে? 6 দিনে। এবার কথা হচ্ছে লসাগু কত হবে? 6 7 42। এইবার এখানে কত ইউনিট হবে? 6 ইউনিট, এখানে 7 ইউনিট। এই জায়গাটাই বোঝার, কারণ দুজনে যেহেতু একই সাথে কাজ করে, দুজনে তো একই কাজ করবে, মানে এও 30 দিন লাগলে ও 30 দিন করবে, ও 30 দিন করে। কিন্তু দেখো প্রত্যেক দিন মনীষ 6 ইউনিট করে, আর প্রত্যেক দিন অনিল কত ইউনিট করবে? 7 ইউনিট করবে, হ্যাঁ কি না? তাহলে অঙ্কটায় টাকা যে ভাগ হয়, টাকা ভাগ হয় কিসের অনুপাতে বলো তো? মনীষ এবং অনিলের টাকা কিসের অনুপাতে ভাগ হয়? প্রত্যেক দিনের কাজের অনুপাতে। কেন কাজের অনুপাতে? দেখো মনীষ প্রত্যেক দিন 6 অনুপাত কাজ করে, তাহলে 6 অনুপাতের টাকাই পাবে। অনিল প্রত্যেকদিন কত অনুপাত কাজ করে? 7 অনুপাত, তাহলে 7 অনুপাতের টাকাই পাবে। আমি একদিন ধরে করলাম, পুরোটা ধরলে করা যায়, কিন্তু দরকার নেই, রেশিও তো একই হবে। তাহলে অনুপাতের সমষ্টি কত হয় বলো তো? 13 টাকা। তো কোশ্চেন আমাকে বলেছে কার্ডটা বলেছে মনীষেরটা, তাহলে বলতে পারি মনীষ কত টাকা বলো তো? 13 টাকার মধ্যে মনীষের টাকা কত টাকা? 6 টাকা, হ্যাঁ কি না? প্রত্যেক দিন তারা মোট মজুরি, প্রত্যেক দিনের একদিনের মজুরি বের করতে ওই রেশিও তো বাড়বে কমবে। তাহলে প্রত্যেকদিন 13 টাকার মধ্যে মনীষ কত টাকা পায়? 6 টাকা। তাহলে বলেছে 390 টাকা যদি আমাদের হয় মোট, তাহলে সে কত হবে? 3 13 39, 3 6 18, 180 টাকা। বুঝতে পারলে? 180 টাকা মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। ব্যাপারটা বোঝে, একটু ভালো করে বোঝাচ্ছি। যেমন 7 দিনে করছে, 7 দিনে মানে এই 6 7 42 ইউনিট করবে, 6 7 42 ইউনিট করবে, কিন্তু দুজনে যদি একসাথে কাজ করে, দুজনে তো একই সময় করবে না, কারণ দুজনে যদি একসাথে কাজ করতো 6 7 কত? 13 দিনে প্রত্যেকদিন 13 মিনিট হতো, তাহলে 3 13 39, তার মানে 3 দিনের থেকে একটু বেশি সময় লাগতো। দুজনে একসাথে করছে, 3 দিন থেকে 1 সময় বেশি করতো, তাহলে যে যতটুকু কাজ স্পিড বেশি তার সেই হিসেবে টাকা পাবে। নেক্সট কোশ্চেন দেখো, এটা 23/1 সেকেন্ড শিফটের কোশ্চেন আছে। দেখো রাবিয়া একটি কাজ 12 দিনে করতে পারে, সরিতা এই কাজ 18 দিনে করতে পারে। রাবিয়া কত দিনে করতে পারে? 12 দিনে। সরিতা সেই কাজ কত দিনে করতে পারে? 18 দিনে। লসাগু বের করো, লসাগু হচ্ছে এটা 36 হবে, তাই না? 3 12 36, 18 2 36, দুজনে মিলে একসাথে কত ইউনিট করছে? 5 ইউনিট। তো বলছে একসঙ্গে কাজ করলে কত দিনে কাজ শেষ হবে? তাহলে মোট কাজ যদি তুমি বলো 36 ইউনিট কাজ প্রত্যেকদিন 5 ইউনিট করে কত আছে বলো তো? ভাগ করে দেওয়া আছে, 5 7 35 বাই কত? 1,
দশমিক দিয়ে শূন্য দাও, 5 দুগুণী 10, তাহলে মোট কাজটা কতদিনে হচ্ছে 7.2 ডেজ। 7.2 ডেজ মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। এইবার তোমরা একটু আসো, যেই অঙ্কটা আমি ছাড়লাম যেটা তোমাদের জন্য, যে যদি করতে পারো ভালো কথা। কে করতে পারছো একটু কমেন্ট করে জানাও, কে করতে পেরেছে এখনও পর্যন্ত কমেন্ট করে জানাও, ঠিক আছে? কোশ্চেনটা ভালো করে বোঝো, ঠিক আছে? আমাকে বলেছে একটি কাজ 10 জন পুরুষ, ধরো 10 জন পুরুষ কত দিনে করছে, গুণ করে দিলাম 8 দিনে, তাহলে মোট কাজ কত ইউনিট বলো তো? 80 ইউনিট, হ্যাঁ কি না? বা 80 জন পুরুষের কাজ বলতে পারি, 80 জন পুরুষে সেই কাজটা করে। এবং 10 জন মহিলা, 10 জন মহিলা কতদিনে করে? 7 দিনে করে, তাহলে 7 10 কত বলো তো? 70 জন মহিলা। এইবার ব্যাপারটা বোঝো, এখান থেকেই অঙ্কটা আমার বেরিয়ে আসবে। 10 জন পুরুষ 8 দিন লাগছে, আর 10 জন মহিলা 7 দিন লাগছে, তাহলে আমরা বলতে পারি যে 80 জন পুরুষ ইজিক্যাল টু কয়জন মহিলা বলো তো? 7 জন, 70 জন মহিলা, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? তাহলে এখান থেকে কথা হচ্ছে যদি 8 জন পুরুষ ইজিক্যাল টু বলতে পারি 7 জন মহিলা, এই রেশিওটা কি বলো তো তাদের? এই রেশিও কী হবে? তাদের কর্মক্ষমতার রেশিও। ভালো করে ব্যাপারটা বুঝবে, যেটা আমি এখন বলতে যাচ্ছি। 8 জন পুরুষ সমান সমান কতজন মহিলা? 7 জন মহিলা। তাহলে বলতে পারি যে একজন পুরুষ আর একজন মহিলার কাজের অনুপাতটা কী হবে? উল্টো হবে। কী হবে? উল্টো হবে। কারণ 8 জন পুরুষের যে কাজটা করছে 7 জন মহিলাই সেই কাজটা করে দিচ্ছে। তাহলে ঠিক সেই জায়গাতে একজন মহিলা যতটুকু কাজ করছে সেই কাজটা 8 জন, মানে আমাদের 8 জনের জায়গায় 7 জন লাগছে, 7 জনের জায়গায় 8 জন আছে। এই অবস্থায় তাদের কাজের রেশিওটা কী হয় বলো তো? ভাইস ভার্সা হয়ে যায়। মানে পুরুষের কাজের রেশিও 7 হয় আর মহিলার কাজের রেশিও কত হয়? 8 হয়। তাহলে পুরুষ ইন্টু মহিলার কাজের রেশিও কত বলো তো? 7:8। এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাই বুঝবে যে একজন পুরুষে কত ইউনিট কাজ করে? 7 ইউনিট, আর একজন মহিলা কত ইউনিট কাজ করে? 8 ইউনিট। তাহলে যদি আমি দেখি যে কজন পুরুষ ছিল? 10 করেছিল, তাহলে বলতে পারি 7 8 কত? 15 ইউনিট কাজ প্রত্যেক দিন। তাহলে কতটুকু কাজ হচ্ছে বলো? 150 ইউনিট কাজ হয়, হ্যাঁ কি না বলো? ভালো করে ব্যাপারটা বোঝো। একজন পুরুষ একজন মহিলা 7 8 মোট কাজ কতটুকু করে বলো তো? 15 ইউনিট কাজ করে। কিন্তু পুরুষ মহিলা দুজনেই 10 জন করেছিল, তাহলে 7 10 70 আর দেখো 8 10 80। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, 7 10 70, পুরুষেরা 70 ইউনিট কাজ করছে আর মহিলারা 10 জন মহিলা 8 10 80 ইউনিট কাজ করছে। এই যে এটাই হচ্ছে 150 ইউনিট। বা বলতে পারো দুজনে মিলে একসাথে করলে 15 ইউনিট কাজ হয়, কিন্তু যেহেতু 10 জন করে আছে দুজনেই, তাহলে কত? 150 ইউনিট। ক্লিয়ার? এইবার কোশ্চেনটায় বলেছে তারা কতদিনে কাজটি শেষ করতে পারে বলো তো? 10 জন পুরুষ 8 দিনে, ঠিক আছে, এবং 10 জন মহিলা কয় দিনে? 7 দিনে, ঠিক আছে। 10 জন মহিলা এবং 10 জন পুরুষ একান্তর দিনে কাজ করলে কত দিনে কাজ শেষ হবে যদি প্রথম দিন মহিলা দ্বারা শুরু হয়? এবার কাজটা বোঝো। এবার আমাকে কাজটা বলেছে তারা একান্তর দিনে কাজ করে, একান্তর দিনে করে। তাহলে আমি আগে দেখি যে মোট কাজটা কতটুকু। মোট কাজটা কীভাবে বের করবো? দেখো, প্রথমে 10 জন পুরুষ কতদিন করে? 10 জন পুরুষ কতদিন করে? 8 দিন করে। এবার দেখো প্রত্যেক পুরুষ, দেখো এই জায়গাতে বোঝাচ্ছে, নাহলে বুঝবে না ব্যাপারটা। মোট কাজ, টোটাল কাজ, টোটাল ওয়ার্ক, ভালো করে ব্যাপারটা বুঝবে। প্রত্যেক পুরুষ একদিনে কত ইউনিট কাজ করে বলো? একদিনে কত ইউনিট কাজ করে? 7 ইউনিট। আর প্রত্যেক মহিলা কতদিনে কাজ করে বলো তো? 8 ইউনিট। তাহলে কথা হচ্ছে 10 জন পুরুষ প্রত্যেকদিন কত ইউনিট কাজ করবে? 70 ইউনিট। আর 10 জন মহিলা প্রত্যেকদিন কত ইউনিট কাজ করে বলো তো? 80 ইউনিট, হ্যাঁ কি না? তো কোশ্চেনটা হচ্ছে কি, তাহলে মানে হচ্ছে কতটুকু বলো তো? 150 ইউনিট। ঠিক আছে, বুঝলাম। এইবার কোশ্চেনে আমাকে বলেছে 10 জন মহিলা এবং 10 জন পুরুষ একান্তর দিনে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে? ঠিক আছে, একান্তর দিনে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে? 10 জন মহিলা 10 জন পুরুষ 8 দিন, তাহলে একজন পুরুষ 7 দিনে করে, তাহলে 10 জন পুরুষ 70। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু দাঁড়াও, এই জায়গাটা একটু আমি ভুল করেছি। হ্যাঁ, দেখো প্রথম কথা হচ্ছে 10 জন পুরুষ ছিল, তাহলে 10 জন পুরুষ যদি থাকে, এক এক করে বের করছি, হ্যাঁ, যারা একই জিনিস। প্রত্যেক পুরুষ একদিনে কত ইউনিট কাজ করে? 7 ইউনিট। তাহলে 10 জন পুরুষ কত ইউনিট কাজ করে প্রত্যেকদিন বলো তো? 70 ইউনিট। 70 ইউনিট যদি হয় একদিনে, তাহলে কয়দিন কাজ লাগে বলো তো? 8 দিন। তাহলে 7 8 56, 560 ইউনিট মোট কাজ। এটা যদি তুমি পুরুষ ধরে করো। যদি তুমি মহিলা ধরে করো, তাহলে প্রত্যেক মহিলা একদিন 8 ইউনিট করে, 10 জন মহিলা, তাহলে কত দিন হচ্ছে বলো তো? আমাদের 80 ইউনিট কাজ হয়। কদিন সময় লাগে? 7 দিন।
তো ওই ঘুরে ফিরে একই 7×56 একই জিনিস না, কারণ কাজ তো একই, 560 ইউনিট কাজ বলছে। এইবার ব্যাপারটা ভালো করে বুঝো। এবার হচ্ছে কি, প্রথম দিন ধরো কি বলেছে, কাজটা একান্তর দিনে আসে। ধরো প্রথম দিন আসে পুরুষ, তারপরের দিন আসে মহিলা, আবার প্রথম দিন পুরুষ, পরের দিন মহিলা। কাজটি বলেছে প্রথম দিন মহিলা দ্বারা শুরু হয়, তাহলে ধরো প্রথম দিন মহিলা, তারপরের দিন পুরুষ, আবার মহিলা, তারপরের দিন আবার কী বলতো পুরুষ। এবার ভালো করে বুঝবে কজন করে আছে, 10 জন করে আছে। তাহলে 10 জন করে থাকলে প্রথম দিন 10 জন মহিলা কত ইউনিট কাজ করবে, 80 ইউনিট, আবার পরের দিন 10 জন মহিলা 70 ইউনিট। এইভাবেই কাজটা চলবে না, হ্যাঁ কি না বলো? মানে এই যে যেটা বোঝালাম তোমাকে একটু আগে, তার মানে বলতে পারি যে 2 দিনে কাজ হচ্ছে কতটুকু বলো তো? 2 দিনে কাজ হচ্ছে 150 ইউনিট। কত ইউনিট? 150 ইউনিট। কারণ 80 70 কতটুকু? 150 ইউনিট। তো মোট কাজ কতটুকু আছে? 560। তাহলে এখান থেকে কত গুণ করতে পারি? যদি 4 গুণ করি, 4 15 60, বেশি হয়ে যাচ্ছে, 3 গুণ করো, 3 15 45, 450 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে এখানে 3 গুণ করলে কত বলো তো? 6 দিন। তাহলে বলতে পারি 6 দিনে কত ইউনিট কাজ হয়েছে বলো তো? 6 দিনে কত ইউনিট কাজ হয়েছে? 450 ইউনিট কাজ হয়ে গিয়েছে। ক্লিয়ার? এইবার বলেছে প্রথম দিন কে আসে? মহিলা। তাহলে মহিলা যদি আসে পরের দিন, সপ্তম দিনে মহিলা এসে কতটুকু কাজ করে বলো তো? 80 ইউনিট কাজ করে দেবে। 80 ইউনিট যদি কাজ হয় তাহলে হয়ে যাবে 0 8 5 13, 3 হাতে কত? 1, 530 ইউনিট কাজ হয়ে গেল সপ্তম দিনে। এবার বলো কাজ কতটুকু বাকি? 560 ইউনিট কাজ, 530 ইউনিট তো হয়ে গিয়েছে, তাহলে বাকি আছে কত ইউনিট বলো তো? বাকি আছে আমাদের 40 ইউনিট। কতটুকু? 30 ইউনিট। 30 ইউনিট কাজ বাকি আছে। এই 30 ইউনিট কাজ করতে কতটুকু সময় লাগবে? কারণ দেখো 10 জন পুরুষ কত ইউনিট কাজ করে? 70 ইউনিট কাজ করে। তাহলে 30 ইউনিট কাজ করতে কতটুকু সময় লাগবে বলতো? 30/70 মানে 3/7। তাহলে মোট সময় কতটুকু বলতো? 7 সমস্ত 3/7 দিন। 7 সমস্ত 3/7 মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। 7 সমস্ত 3/7 মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। জাস্ট এইটুকু জায়গা একটুখানি বুঝতে হবে যে একান্তর দিনে যেহেতু আসছে, আর এই রেশিওটা যদি বের করতে পারো এটা খুব ইজি। কারণ দেখো এখানেই অঙ্ক বেরিয়ে গিয়েছিল যে একদিনে তারা কতটুকু ইউনিট কাজ করে? 150 ইউনিট। তাহলে যদি তুমি ধরো 8 দিন করে বা 7 দিন করে, একই কথা, তাহলে মোট কতটুকু কাজ হচ্ছে বলো তো? 560 ইউনিট কাজ। বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের সময় কার্যের। আমি তোমাদের একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছিলাম যে প্রিভিয়াস ইয়ার 23 24 25-এ কী ধরনের কোশ্চেন থাকে। 3 বছরের কোশ্চেন নিয়েছি। এবার তোমরা বলো কার কতগুলো হয়েছে, আর এইটুকু বলে যাও সময় কার্য কি তোমার কাছে এরপর থেকে ইজি হবে। আর সময় কার্য তোমাদের যদি আরেকটা ক্লাস দরকার হয়, যেগুলো বালক মহিলা পুরুষের একান্তভাবে দেওয়া থাকে, সেটা যদি দরকার হয় একটু কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রপারলি শিখিয়ে দেবো। বুঝতে পারলে? তাহলে আজকের মতো এই পর্যন্তই। আজকে মঙ্গলবার বিকালের দিকে আরও ক্লাস আসবে, প্রত্যেক ক্লাসগুলো ঠিকঠাকভাবে করো। আর অনেকের মিশন WB এবং নেতাজি ব্যাচের ক্লাসের সমস্যা হচ্ছে, প্রত্যেককে বলবো যে টাইমে আছে সেই টাইমেই কিন্তু ক্লাসগুলো আসছে, হয়তো 10-15 মিনিট লেট হচ্ছে। আর প্রত্যেকটা ব্যাচের ক্লাস কিন্তু চলছে। মিশন WB জন্য আমাদের চলছে মিশন পুলিশ, আর নেতাজি ব্যাচ চলছে SC GDর জন্য। ঠিক আছে? তাহলে আজকের মধ্যেই আগামীকাল আবার ম্যাথের ক্লাস। আগামীকাল আছে সন্ধ্যা 7টায়, প্রত্যেক ক্লাস অ্যাটেন্ড করবে।